বাসে আমাদের যাবতীয় স্যুটকেস জামা কাপড় লোড করে দিয়েছি আর এখন আমরা যেতে চলেছি দাদাজির বাড়িতে। কারণ দাদাজি আমার সঙ্গে স্পেশালভাবে দুদিনের জন্য এই বাসটাকে চেয়েছে। দাদাজি নাকি কোথাও যাবে এরকমই একটা কিছু। আর সিনচ্যান কোথায় গেলি তুই? আরে সিনচ্যান, তোকে আমি কখন থেকে ডাকছি। আরে সিনচ্যান, আরে এখন এত তাড়াহুড়োর মধ্যে সিনচ্যান কোথায় চলে গেল? এখানেই তো সিনচ্যান ছিল। আরে সিনচ্যান, আরে সিনচ্যান কোথায় তুই? এখানেই তো তুই ছিলিস, আর কোথায় চলে গেলি তুই এখানে? এই তো ফ্রেগেন ভাই, আমি তোমার পেছনে লুকিয়েছিলাম আর তুমি আমাকে দেখতেই পাওনি। আমি তো তোমার সাথে যেহেতু লুকোচুরি খেলছিলাম। আরে হ্যাঁ, আমাদের সুটকেস, আমাদের জামা কাপড় সবকিছু বাসে লোড করে দিয়েছে তো। আরে সিনচ্যান, হ্যাঁ লোড করে দিয়েছি, কিন্তু তোর এই সময় মজা করার টাইম। এখন আমরা দাদাজির বাড়ি যেতে চলেছি আর দাদাজির বাড়িতে কালকে সকালের মধ্যে পৌঁছাতে হবে, না হলে দাদাজি রেগে যাবে। কারণ দাদাজি সকালবেলার মধ্যেই এই বাসটাকে চেয়েছে। আরে সিনচ্যান কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, আমরা বাসে করে এক্ষুনি চলে যাব। ফ্রেগেন ভাই, তুমি খুব তাড়াহুড়ো করো, জানো তো এটা সাজতে গুজতে টাইম তো লাগে। আরে সিনচ্যান, তুই আবার কিসের সাজগোজ করবি? তুই আবার মেয়ে নাকি যে তোর ওদের সাজতে গুজতে টাইম লাগবে? কিন্তু ফ্রেগেন ভাই, একটা জিনিস, যে তুমি বাসে চালাতে পারবে তো? আরে সিনচ্যান, তুই কি বলছিস? মানে এরকম বাস আমি কত চালিয়েছি আর তুই বলছিস চালাতে পারবো না? ব্যাপার কি বলতো সিনচ্যান, তোর কি আমার উপরে কোনো রকম কিছু ডাউট আছে? আরে ফ্রেগেন ভাই, ডাউট তো কিছু নেই, কিন্তু আরে কোনো কিন্তু না, তুই যাবি তো চ, না হলে আমি একা যাচ্ছি। আরে ফ্রেগেন ভাই, রাখবো না, আমি আসছি। কারণ আমরা এতদিন পরে দাদাজির বাড়ি যাব, দাদাজির সাথে দেখা হবে, এটা কত আনন্দের কথা। কিন্তু দাদাজির বাড়িটা অনেকটা দূর, সেটা হচ্ছে একেবারে গ্রামে থাকে আমার দাদাজি। তার জন্য আমরা গ্রামে যেতে চলেছি এই বাস নিয়ে। দাদা কিন্তু ফ্রেগেন ভাই, তুমি এরকম পেছনের দিকে যাচ্ছ কেন? সিনচ্যান, গাড়িটার মনে হচ্ছে কোনো একটা প্রবলেম আছে, গাড়িটা ঠিক যেন আটকে যাচ্ছে, আবার সামনের দিকে যাচ্ছে। ফ্রেগেন ভাই, তুমি গাড়ি ঠিক করে চালাতেই পারো না, সেইটা বলো না কেন? আরে সিনচ্যান, তুই রাগাবি না কিন্তু, আমি তো গাড়ি ঠিক মতন ড্রাইভ করছি, কিন্তু গাড়িটা যেন কোনো একটা ফল্ট আছে বলে মনে হচ্ছে। ফ্রেগেন ভাই, তোমার গাড়ির ফল্ট না, ওটা তোমার ফল্ট। সিনচ্যান, তুই রাগিয়ে দিচ্ছিস কিন্তু আমাকে। আমি রেগে গেলে কিন্তু এবার তোকে বাস থেকে নামিয়ে দেবো, কারণ তুই আমার মাথা গরম করাচ্ছিস। আরে এখন তো বাসটা ঠিকঠাকই চলছে। আরে এটা কি হলো? আরে বাস তো যাচ্ছে আর থেমে যাচ্ছে। আরে সিনচ্যান, এবার তো বাসের সত্যি সত্যি কোনো প্রবলেম চলে এসেছে। এ তো আগে আর যাচ্ছেই না, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। আরে এটা কি করে সম্ভব যে এখন আমরা দাদাজির বাড়ি যেতে চলেছি কিন্তু এখনই বাস বন্ধ হয়ে গেল? ফ্রেগেন ভাই, বাসটা আমাদের তুমি বন্ধ করেছো। সিনচ্যান, তুই আবার রাগাচ্ছিস, এবার তোকে আমি মেরে তোর মাথা ফাটিয়ে দেবো। আমি কেন বাস বন্ধ করব? আমি তো দাদাজির বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি। আর এই সময় যদি বাস খারাপ হয়ে যায় তাহলে সেটা কি আমার দোষ? এখন একটাই কাজ হচ্ছে একে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার। আর একে খারাপ হওয়ার কথা ছিল, একে মেরে মনে হচ্ছে এখনই সব কিছু ভেঙে চুরে একাকার করে দিই। কারণে আমাকে সকালবেলার মধ্যে দাদাজির বাড়িতে পৌঁছাতে হবে তো ওই বাসটাকে নিয়ে। কারণ দাদাজি সকালবেলায় নাকি কোথাও বেরোবে তাদের বন্ধুদের নিয়ে, আর এখনই বাসটার খারাপ হওয়ার কথা ছিল। সিনচ্যান, তুই একটা কাজ করছো, আমরা দুজন মিলে এইখান দিয়ে হাঁটা দিই একবারে সার্ভিস সেন্টারে, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আর সার্ভিস সেন্টার থেকে লোক নিয়ে চলে আসবো। এটাই একটা কাজ হতে পারে। তো চল সিনচ্যান, তাড়াতাড়ি চলাই। ফ্রেগেন ভাই, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবে? এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে তোমার ভয় লাগবে। আমি যাব না ফ্রেগেন ভাই, তুমি যাও। আরে সিনচ্যান, তাড়াতাড়ি আয়। এটা কোথায় গেলি তুই? আরে সিনচ্যান, এটা জঙ্গল কোথায়? তুই তাড়াতাড়ি আসবি তো, এখানে লেট কর। আরে ফ্রেগেন ভাই, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে একসাথে যাব। কারণ এই জঙ্গল বঙ্গল দেখলে আমার ভয় লাগে। আরে সিনচ্যান, তুই মানে তোর মাথায় কিচ্ছু নেই, এখানে জঙ্গল কোথায়? দুই চারটে গাছ আছে আর সেটাকে দেখে ভয় পাচ্ছিস? তাড়াতাড়ি চ। তো ফাইনালি দেখ সিনচ্যান, আমরা চলে এসেছি সার্ভিস সেন্টারে, যেখানে আমাদের গাড়ির সার্ভিস হবে। আর এখানে তাড়াতাড়ি চ সিনচ্যান, আমাদের গাড়িটা যে করে হোক তাড়াতাড়ি সার্ভিস করে নিয়ে দাদাজির বাড়ির দিকে রওনা দিতে হবে। আর এখানে ম্যানেজারের সাথে কথা বলি। আরে সিনচ্যান সিনচ্যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। আর এখানে ম্যানেজার কোথায়? আরে ম্যানেজার সাহেব, তাড়াতাড়ি আমাদের সঙ্গে হেল্প করুন, আমাদের একটা প্রয়োজন আছে। স্যার বলুন, আপনাদের কি প্রয়োজন আর আমি আপনার কী রকমভাবে হেল্প করতে পারি, তাড়াতাড়ি বলুন স্যার। আরে সেরকম কিছু না, মানে আমাদের রাস্তার মাঝখানে বাসটা খারাপ হয়ে গেছে আর আমাদের বাসটা কোনো রকমভাবে আগে যাচ্ছে না। তো আপনাদের এখান থেকে যদি কোনো একটা মিস্ত্রি পাঠিয়ে আমার গাড়িটাকে সার্ভিস করে দেন তাহলে তো খুবই ভালো হয়। আর আমার গাড়িটা আর্জেন্ট প্রয়োজন, আজকেই আমার দরকার। কিন্তু স্যার দেখতেই তো পাচ্ছেন আমাদের গ্যারেজের সব কারিগরগুলো কাজে ব্যস্ত আছে, আর এখন আমি কোনো কারিগরকে আপনার সাথে পাঠাতে পারবো না। এখন আপনাকেই একটা কোনো ডিসিশন নিতে হবে।
স্যার ম্যাডাম আপনারা একটু ওয়েট করুন, আমি এখনই আসছি। আরে কি হয়েছে? আমি সব কিছু শুনতে পেয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমি তো তোমাকে চিনি ভালো করেই। আর তুমি একটা কাজ করো, আমাদের এই শোরুমের পেছনে একটা ছোট ট্রাক আছে, তুমি ওইটাকে নিয়ে গিয়ে তোমার বাসটাকে ভালো করে পেছনের সাথে বেঁধে নিয়ে চলে আসো আমাদের সার্ভিস সেন্টারে। আমি নিশ্চয়ই তোমার কোনো রকম হেল্প করবো। যখন রাস্তা আর নেই তখন তো একটা রাস্তায় খোলা আছে। ঠিক আছে স্যার, আমি আপনাদের ট্রাকটাকে নিয়ে যাচ্ছি, আর তাড়াতাড়ি আমাকে বাসটা নিয়ে আসতে পারে সিনচেন। তারে কোথায় তুই? আর তুই খুব ছটফট করছিস এখন দেখছি। তাড়াতাড়ি এই ট্রাকে, এই ছোট একটা ট্রাক আছে, আর এইটা করে আমাদের বাসটাকে নিয়ে আসতে হবে। ফ্র্যাঙ্কলিন ভাই, এই ট্রাকে বাস আসবে? এই বাসটা কত বড়! আরে সিনচ্যান নিশ্চয়ই আসবে, এর পাওয়ারফুল ট্রাক। আর এটা পেছনে যদি ভালো করে বেঁধে নিয়ে আসতে পারি তাহলে হয়তো সন্ধ্যের আগেই আমাদের গাড়ি সার্ভিস হয়ে যাবে, আর আমরা ওই বাস নিয়ে দাদাজির বাড়ি চলে যেতে পারবো, আর দাদাজিকেও বাসটা দিয়ে দিতে পারবো, তাহলে দাদাজিও খুশি হয়ে যাবে। চ আমরা শর্টকাট রাস্তা নেই। ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি আবার জঙ্গলের রাস্তা নিয়েছো, তুমি তো পিচ রাস্তা ধরে আসতে পারতে। সিনচ্যান এটাই শর্টকাট রাস্তা, কারণ এখানে জঙ্গল পড়ুক আর যাই পড়ুক তাড়াতাড়ি চ, কারণ আমাদের বাসটাকে খুবই তাড়াতাড়ি এই সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। আর এই তো আমরা আমাদের বাসের কাছে পৌঁছে গেছি, আর এখন আমাদের কাজ হচ্ছে এই বাসটাকে আমাদের এই গাড়ির পেছনে ভালো করে সেট করার, কিছু একটা দড়ি বা কিছু একটা লোহা ফোহা দিয়ে ভালো করে সেট করে দেবো, যাতে আমরা গাড়িটাকে এখান থেকে নিয়ে যেতে পারি বাসটাকে। আরে সিনচ্যান তাড়াতাড়ি নাম, আর দেখি এখন কি করে এটাকে মানে ঠিক করে বাঁধা যায়। আর এই বাসটা তো খুবই ওয়েট, কারণ এটা অনেক বড়, এটা ভারী হবে। তো ফাইনালি আমরা একটা রড দিয়ে মানে লোহার পাইপ দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে দিয়েছি, যাতে আমরা গাড়িটাকে নিয়ে যেতে পারি বাসটাকে নিয়ে। তো সিনচ্যান তাড়াতাড়ি চলে আয়। ফ্র্যাঙ্কলিন ভাই, এটাতে যাবে তো? তা আমি পেছনের দিকেই বসে আছি, কারণ যদি বাসটার কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে খবর করব। ঠিক আছে সিনচ্যান, এটাও একটা ভালো কথা, তুই পেছনে থাকলে হয়তো একটা সেফটি থাকবে। তো চলো এখন ফাইনালি আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, আর এখন বাসটাকেও আমি নিয়ে চলে যাচ্ছি। বাসটা খারাপ পজিশন, কিন্তু আজকের মধ্যে যদি ঠিক না হয় তাহলে তো আমি দাদাজির কাছে এই বাসটা দিতে পারবো না, আর দাদাজি আমার ওপর রেগে যাবে। কিন্তু যে করেই হোক আমাকে এটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, আর দাদাজিকে আমাকে এই বাসটা দিতেই হবে। তো চলো ফাইনালি আমরা সার্ভিস সেন্টারে চলে এসেছি, আর এই গাড়িটা দেখো সবাই মিলে সার্ভিস করতেও লেগে গেছে। হয়তো রাত হওয়ার আগেই হয়তো আমরা গাড়িটা পেয়ে যাবো, আর এটা নিয়ে আমরা মানে দাদাজির বাড়ি চলে যাব। আরে স্যার, তাহলে এটা কি আমাদের সন্ধ্যের মধ্যে আমরা কি এই বাসটাকে পেয়ে যাব? কারণ এটা আমার খুবই আর্জেন্ট দরকার। ফ্র্যাঙ্কলিন, তোমার মাথা কি খারাপ আছে? দেখতে পাচ্ছ তো আমাদের এখানে কতগুলো মিস্ত্রিকে লাগিয়েছি, আর এই গাড়ির যা অবস্থা, সামনের কাচ ভাঙা, সাইডের কাচ ভাঙা, এমনকি ইঞ্জিনের তো 12টা বেজেই আছে। এটাকে ঠিক করতে ম্যাক্সিমাম তো সপ্তাহখানেক লেগেই যাবে, তার আগে তো কোনো কথাই হবে না। ফ্র্যাঙ্কলিন ভাই, তাহলে আমরা দাদাজির বাড়িতে কি করে এই বাসটাকে নিয়ে যাবো? আর দাদাজিকে যে কথা দিয়েছো তুমি, তুমি রাখবে কি করে? না হলে দাদাজি তো রেগে যাবে। সিনচ্যান তুই ঠিকই তো বলেছিস, কিন্তু আমি এটা করবো কি এখন? এখন তো আমার দাদাজির জন্য একটা বাস নিয়ে যেতে হবে, আর এই বাসটা 1 সপ্তাহ টাইম লাগবে। এর মধ্যে আমাকে একটা কিছু জোগাড় করতে হবে। একটা কাজ করি, মাইকেলকে ফোন করি। আরে মাইকেল ভাই, তুমি কি আমার জন্য একটা বাস জোগাড় করে দিতে পারো আজকের রাতের মধ্যে? কারণ আমার দাদাজিকে একটা বাস দিতে হবে, ম্যাক্সিমাম 2 দিন টাইম লাগবে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, কেন দিতে পারবো না? তোর জন্য তো আমি সব কিছু করতে পারি, তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়, আমি তোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে সিনচ্যান, আমাদের বাসের জোগাড় তো হয়ে গেছে, তো এই বাসটা আপাতত এখানেই থাক, আর আমরা গাড়ি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই মাইকেলের বাড়ির দিকে। ফ্র্যাঙ্কলিন, মাইকেল কি আমাদের জন্য বাস জোগাড় করে দেবে? আরে নিশ্চয়ই দেবে, ও আমার ছোটোবেলার বন্ধু, আর ও দেবে না? আর ও তো বলেছে যে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে, সে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে, আর তুই তাড়াতাড়ি গাড়িতে চলে আয়। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, আমি আসছি তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি আমাদের যেতে হবে। আর সিনচ্যান, আমাদের যেতে তো হবে, কিন্তু মাইকেলের বাড়িটাও তো অনেকটা, কারণ এখান দিয়ে যেতে হয়তো অনেকটা রাতও হয়ে যেতে পারে। আজকে আমাদের সারা রাতই গাড়ি চালাতে হবে, আর ওখান থেকে মাইকেলের বাড়ি থেকে আমরা এই বাসটাকে নিয়ে সোজা চলে যাব দাদাজির বাড়ির দিকে, কারণ ওখান থেকে দাদাজির বাড়িটা অনেকটা দূর। তো আমরা মনে হয় সকাল হওয়ার আগেই হয়তো পৌঁছে যাব। তো তাড়াতাড়ি সিনচ্যান চ, এখন আমরা যাচ্ছি মাইকেলের বাড়িতে। ফ্র্যাঙ্কলিন ভাই, এই তো আমরা মাইকেলের বাড়িতে চলে এসেছি, আর মাইকেল কি আমাদের জন্য বাস এনেছে?
আরে মাইকেল যখন বলেছে বাস আনবো তো নিশ্চয়ই আমার হেল্প তো নিশ্চয়ই করবে। আর মাইকেল তো এত রাতেও আমাদের জন্য হয়তো বাইরে দাঁড়িয়ে আছে। আরে সিনচ্যান তাড়াতাড়ি আয়। আরে মাইকেল ভাই কেমন আছো? আর এতদিন পরে তোমার সাথে দেখা। আগলেন ভাই, কেমন আছিস তুই? অনেক দিন পর তোর সাথে দেখা হলো। আর তুই যেটা বলেছিলিস আমি করেছি। আরে করেছো মানে বাস জোগাড় হয়ে গেছে? হ্যাঁ ভাই, তুই বলেছিস আর আমি করবো না সেটা কখনো হয়? আর তাড়াতাড়ি চ, তোকে আমি আমার বাস দেখাচ্ছি। এই দেখ, এখানে আমি তোর জন্য দুটো বাস এনে রেখেছি, একটা রেড আর একটা গ্রিন। আরে বস রে মাইকেল ভাই, তুমি আমার জন্য এত কিছু করেছো। আরে ভাই থ্যাংক ইউ। এই না হলে বন্ধু, যে বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়িয়েছো, এটা তো আমি কোনোদিনই ভুলবো না। ফ্র্যাঙ্কলিন ভাই তাহলে চলো আমরা এখান থেকে সবুজ বাসটা মানে গ্রিন বাসটাকে নিই। গ্রিন বাসের কালারটা প্রকৃতির সাথে ভালো ম্যাচ করবে, আর আমরা তো গ্রামেই যাচ্ছি। সিনচ্যান তুই যখন বলছিস তাহলে সেটাই হবে। কিন্তু মাইকেল ভাই আমরা দুদিনের জন্য এই বাসটাকে নিয়ে যাচ্ছি, আমরা দুদিন পরে আবার তোমার বাস আমি তোমাকে ফিরিয়ে দেবো। আর সিনচ্যান তাড়াতাড়ি চলে আয়, কারণ আমাদের অনেক রাত পর্যন্ত গাড়ি চালাতে হবে আর সকালের মধ্যে দাদাজির বাড়িতে পৌঁছাতে হবে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই তাড়াতাড়ি আমি আসছি। আর আজকে সারা রাত তুমি ড্রাইভ করবে, যেন ঘুমিয়ে পড়ো না, আর ওই বাসটাকে যেন খারাপই করে দিও না। আরে সিনচ্যান তুই বলতে কি চাস? মানে আমি কি আগের বাসটাকে আমি খারাপ করেছি? আমার বাসটা সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে সে তার কি দোষ আমার? আর সিনচ্যান তোকে বলছি দেখ, বাস চালানোর সময় বেশি মাথা গরম করাবি না, কারণ আজকে অনেক রাত পর্যন্ত আমি বাস চালাবো। আর বাস চালিয়ে সকালবেলার মধ্যে দাদাজির বাড়িতে পৌঁছাতে হবে। আর দাদাজিকে আমাকে এই বাসটা দিতে হবে, না হলে দাদাজি আমার উপর রেগে যাবে। আর এতদিন পর দাদাজি আমার সাথে কোনো কিছু জিনিস চেয়েছে, মানে দুদিনের জন্য বাস চেয়েছে, তো আমাকে তো এইটুকু নিয়ে তো করতেই হবে। আর সিনচ্যান এখন তো রোডে কোনো লোকই নেই, তো আমি একটু বেশি স্পিড দিয়ে যাবো যেন সকালবেলার মধ্যে আমরা পৌঁছে যাই। তো ফাইনালি সিনচ্যান আমরা গ্রামের মধ্যে চলে এসেছি। দেখ, আরে কিসে ধাক্কা লাগলো? ফ্র্যাঙ্কলিন ভাই তুমি কিসে ধাক্কা মারলে? আরে সিনচ্যান এখানে একটা ছোট কাঠ ছিল, বা সেরকম কিছু হয়নি। তার চর দেখ, গ্রামের এখানে কত চাষবাস হচ্ছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই আমাদের ওদিকে তো চাষবাস বলে কিছুই নেই, কিন্তু এখানে দেখো সবাই মিলে চাষ করছে। প্রকৃতির কত সুন্দর হাওয়া, কত মিষ্টি সোনালি রোদ, আর কত সুন্দর একটা নরম প্রকৃতি। আর সিনচ্যান এখানেই তো আমাদের দাদাজি আসতে বলেছিল, মানে যেখানে চাষবাস হয়। আর এখানে দেখ সিনচ্যান সাইডে কত রকমের চাষ শুরু হয়ে গেছে। আর এখানে খরগোশ, আমাদের খুবই আস্তে আস্তে ড্রাইভ করতে হবে যাতে খরগোশের ওপর আমরা গাড়ি না চাপিয়ে দিই, কারণ চাপিয়ে দিলে মারা যেতে পারে। ওই তো সামনে দাদাজি। সিনচ্যান দাদাজিকে দেখেছিস তো? চ তাহলে দাদাজিকে এখন এই বাসটা দুদিনের জন্য তো দেওয়া তো যেতেই পারে, দিয়ে দিই। আর দাদাজি কেমন আছেন বলুন? এতদিন পরে আপনার সাথে দেখা, ভালো আছেন তো? এটা বাবা, তোমরা এসেছো, তোমাদের জন্য তো আমরা অপেক্ষা করছিলাম। আমাদের এই সব বন্ধুরা মিলে আজকে আমরা ট্রিপ ঠিক করেছি যে আমরা দুদিনের জন্য ট্যুরে যাব। বাবা, তোমরা দুদিনের জন্য এই চাষবাসগুলো একটু ভালো করে খেয়াল রেখো, একটু ঠিক মতন জল ফল দিয়ে দিও। সিনচ্যান তুমি একটু হেল্প করো ফ্র্যাঙ্কলিনের। আরে ভাই তোমরা তাড়াতাড়ি আসো, আমরা এখন একটু দুদিনের জন্য ঘুরতে যাবো। আরে দাদাজি একটু আস্তে চালান, কারণ বাসটা ঠুকে গেলে ক্র্যাচ প্যাচ পড়ে গেলে অসুবিধা আছে। আরে বাবাজি, আমাদের কোনো কিছুই হবে না, আমার অনেক দিনের এই বাস চালানোর এক্সপিরিয়েন্স আছে। আর বাবা তোমরা একটু মাঠের ভালো করে খেয়াল রাখবে, দেখো আমাদের চাষবাসের যেন কোনো রকমের ক্ষতি না হয়। আরে সিনচ্যান দাদাজি তো চলে গেল, আর এখন আমাদের এই মাঠের সব কিছু কাজবাজ দিয়ে গেছে, মানে আমাদের বাস তো নিয়েই গেছে, কিন্তু অনেক দিন পর প্রকৃতির সাথে খেলা করব, সেটাও খুব ভালো লাগছে। সিনচ্যান তুই বল, এখানে কত সুন্দর ওয়েদার। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই এখানে তো আমার দারুণ লাগছে, দুদিন আমি খুব ভালো করে কাটাতে পারবো। আরে সিনচ্যান তুই এদিকে আয়, এখানে দেখাচ্ছি তোকে কত রকমের চাষবাস এখানে হয়, আর এখানে নানান রকমের চাষ হয়। তো গাইস আজকে এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই, ঠিক আছে, তো সবাই ভালো থেকো।